হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। কত নম্বর এপিসোড আমি নিজেও ভুলে গিয়েছি, কারণ 8 দিন কোনো কিছু রেকর্ড করিনি। তার পিছনে কারণ আছে অনেক, তবে এই 8 দিন যে তুমি আমাকে মিস করোনি সেটা কিন্তু আমি জানি। হ্যাঁ, সেটা আমি জানি, আই নো দ্যাট, অ্যান্ড আই এম নট হ্যাপি অ্যাবাউট ইট। কেউ আমাকে একটাও কমেন্ট করেনি, তুমি তো একেবারেই করোনি, কেউ করেনি, অন্যরাও করেনি যে কোথায় তুমি, মরে গেলে না বেঁচে গেলে, কোনো খবর তুমি নাওনি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি স্যাড। জাগে, তো বেসিক্যালি মাইকটা বিগড়েছিল, বাইরে ছিলাম, কাজ করাটা একটু সমস্যা ছিল, যদি আমি মোবাইল থেকেও করি, তবে মনে হলো যেন নতুন মাইক থেকে করি। নতুন মাইক কিনেছি, তো আজকের যে রেকর্ডিংটা শুনছো সেটা নতুন মাইকেই। আশা করি সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক। তো এটার একটা এক্সাইটমেন্ট ছিল যে নতুন মাইকেই রেকর্ড করবো, কেমনভাবে দেখা যাবে তখন। তো আজকে যে এপিসোডটা, এই টপিকটা নিয়ে আমি আগেও রেকর্ড করতে বসেছি কিন্তু করিনি, অনেক সময় আমার মানে ঠিক ফিল করতে পারিনি। তো রিসেন্টলি আমি রেকর্ড করতে বাইরে গিয়েছিলাম একটু। তমালকে মোটামুটি অডিও স্টোরিতে অনেকেই চেনে, খুবই ভালো একজন আর্টিস্ট, ভালো ছেলে। তো তমালের সাথে রেকর্ডিং ছিল, তমালের সাথে রেকর্ড করতে গিয়ে ওর সাথে প্রচুর গল্প হলো, সেগুলো নিয়ে কখনো কথা বলবো। আমার ইচ্ছে আছে তমালের সাথে পডকাস্ট একটা এপিসোড রেকর্ড করার, কিন্তু এত কিছু বলে নিয়েছি আমরা যে আবার নতুন করে কি বলবো কি জানি। তো তমালের সাথে কথা বলতে গিয়ে পেরেন্টিংয়ের টপিকটা এলো, মানে পেরেন্টিং ঠিক নয়, পেরেন্টদের কথা, কিন্তু হ্যাঁ পেরেন্টিংই তো না। একটা বয়স অবধি আমাদের পেরেন্টিংয়ের প্রয়োজন হয়, আমাদের অ্যাকচুয়ালি পেরেন্টিং সবার প্রয়োজন হয় সব বয়সেই, তবে এই বয়সে ওরা আমাদের উপর নির্ভরশীল হতে শুরু করে, আমাদেরকে কমপ্লেন করতে শুরু করে, আমাদের পেরেন্টরা। তো আমাদের কাজ তখন হয়ে যায় যে তাদের গার্ডিয়ান আমরা। তো সেই সেই ব্যাপারটা নিয়েই আমি কথা বলতে চাই আজকে, যে পেরেন্ট যারা আমাদের, তোমার বাবা মা দুজনেই থাকতে পারে, একজনও থাকতে পারে, কেউ না থাকতে পারে, বাট there are people who don't have any parent, and if you are one of them, I know how tough it can be. I have one parent right now. I've had two. ছোটো থেকে আব্বাকে দেখার সুযোগ পেয়েছিলাম, বাট আমার যখন 15 বছর বয়স, he died. অ্যান্ড মা এখন আমার একটা মেয়ে আছে, এখন আমার মা নেই, আমার একটা মেয়ে আছে। তো যাকে, তো যাই হোক, নিজের ব্যাপারে কথা না বলে আমরা কথা বলি আজকের বিষয়টা নিয়ে। পেরেন্টরা না তোমাকে, মানে আনকন্ডিশনাল লাভ বলতে আমরা যেটা বুঝি, সেটা একমাত্র তোমার পেরেন্ট তোমাকে দিতে পারে। অনেকের সেই সৌভাগ্যটাও হয় না। এই যে মা মানেই মমতাময়ী, বাবা মানেই ছাদ, এই সৌভাগ্যটা সবার হয় না কিন্তু। হ্যাঁ, এটাও একটা আমরা ধরেই ফেলি, কিন্তু না, মায়ের মন পাথরেরও হয়, আর বাবাও অনেক সময় ছাদ ভেঙে চলে যায়। তো অনেক কিছুই ঘটতে থাকে সমাজে, অনেক রকমেরই জীবন আছে। তবে মোটামুটি কমন যে যাদের আমাদের পেরেন্টের সৌভাগ্যটা হয়েছে তাদেরকে নিয়ে আজকের কথাটা, ওইটা নিয়েও একদিন কথা বলবো। তো আনকন্ডিশনাল লাভ, আমরা ছোট থেকে যখন জন্ম নিয়েছি আমাদের বিগড়ে দিয়েছে আমাদের পেরেন্টরা। তারা আমাদেরকে শুধুমাত্র ভালোবেসেছে এই কারণে আমরা এক্সিস্ট করি, এই কারণে আমাদেরকে ভালোবেসেছে। এবং আমরা যখন বাইরে ভালোবাসা খুঁজতে গিয়েছি, পরে বন্ধুদের মধ্যে, আমাদের প্রেমিকের মধ্যে, প্রেমিকার মধ্যে, তখন কিন্তু ওই ভালোবাসাটা আমরা পাইনি, আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি একদিন। কারণ কোনো ভালোবাসাই আনকন্ডিশনাল হয় না, ট্রানজ্যাকশনাল হয়। তার জন্য তোমাকে, তোমার জন্য তাকে অনেক কিছু ছাড়তে হয়। শুধুমাত্র এক্সিস্ট করো বলে তোমাকে সে ভালোবাসতে পারে না, না তুমি ভালোবাসতে পারো। তার মধ্যে অনেক কিছু গুণ থাকতে হয়। কিন্তু তোমার মধ্যে যদি একটিও গুণ নেই, তবু তোমার বাবা মা বা তোমার যে পেরেন্ট, যে তোমাকে বড় করেছে ছোট থেকে, সেই মানুষটি তোমাকে ভালোবাসে। তাই তো, তুমি যদি আজকে একটা খুন করেও বাড়ি ফেরো, রাত 11টা হয়ে গেল বাড়ি ফিরলে না, 12টা হয়ে গেল বাড়ি ফিরলে না,
ভোর রাতে বাড়ি ফিরলে, এসে বললে যে বাবা, মা, আমি একটা খুন করে ফেলেছি। তোমাকে কিন্তু তখনই ঘাড় ধাক্কা দিয়ে থানায় নিয়ে চলে যাবে না। প্রথমে তো তোমার জাস্টিফিকেশনটা শুনবে। এক থাপ্পড় মারলেও কিছু খেয়েছো কি না জিজ্ঞেস করবে। এই ভালোবাসাটা কিন্তু যেদিন তোমার পেরেন্টরা চলে যাবে সেদিন কিন্তু গায়েব হয়ে যাবে। আমরা ভাবি অনেক সময় আমাদের মধ্যে একটা গিল্ট কাজ করে যে আমরা বাবা মায়ের জন্য ইনাফ সময় বের করতে পারি না। কাউকে মনে হয় যে সে তার বাবা মাকে ভালোবাসে না, কিন্তু ভালো আমরাও বাসি না, তাদের মতো করে ভালো আমরাও বাসি না, আর কোনোদিন পারবও না। তাই ভালোবাসার চেষ্টাটাই করো না। বোঝো একটু কথাটা আমি কী বলছি, সেটা একটু শোনো। বাবা মাকে ভালোবাসার চেষ্টা করাটাই বৃথা, কারণ ওই ভালোবাসাটার কোনো রিটার্ন হয় না। সব সময় তোমার পাল্লাটা হালকাই থেকে যাবে, পারবে না ওই ভালোবাসার সাথে তুমি কম্পিট করতে। আর তোমার বাবা মা, তোমরা যদি মনে করো 2 ভাই 2 বোন, ভাই বোন যাই হোক, যে সম্পত্তি তার 16 আনা যদি অন্য একজনকে দিয়ে দেয়, তোমার বাবা মায়ের প্রতি ভালোবাসা কমে যাবে। এটাই জীবন, এটাই তুমি, এটাই আমি। তো বাবা মাকে ভালোবাসার প্রয়োজন নেই, পেরেন্টদের ভালোবাসার প্রয়োজন নেই। যেটা কোনোদিন হয়নি ওদের সাথে, যেটা ওরা কোথাও পায়নি, সেইটা দাও ওদেরকে। ওদের বোঝো। তুমি দেরি করে বাড়ি ফিরলে ওরা যে তোমার সাথে অশান্তি করছে, তোমার বিরক্ত লাগছে, তোমার মনে হচ্ছে কই আমার বন্ধু বা বান্ধবীর বাবা মায়েরা তো এটা করে না, ওরা তো আরও লেটে বাড়ি ঢোকে, ওরা তো অমুক ছেলের সাথে ঘুরে, ওরা অমুক মেয়ের সাথে ঘুরে, ওরা অমুক চাকরির পরীক্ষায় ফেল করেছে, কই তাদের বাড়িতে তো কোনো অশান্তি হয় না। অশান্তি ছাড়ো, অশান্তি না হয় তোমার বাড়িতেও হয় না ধরে নিলাম, তোমার বাবা তোমার মা তুমি যা করো সেটা মেনে নেয়, তোমার উপর ভরসা করে। কেন করে? তারা যে মানুষটা অ্যাংশাস মানুষ হতে পারে, হাইপার মানুষ হতে পারে, এমন একজন মানুষ হতে পারে যে কিচ্ছু বোঝে না, সেই মানুষটাকে তোমার বোঝার দরকার আছে। তুমি আমি যেটা পারি, যেটা আমাদের একমাত্র দায়িত্ব, সেটা হচ্ছে এই মানুষগুলোকে বোঝার। তারা যেটা চাইছে সেটা করতে হবে না। তুমি চাইছো একজন আর্টিস্ট হতে, তোমার বাবা চাইছেন, তোমার মা চাইছেন যে তুমি চাকরি করো বা বিয়ে করো, করো না, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো। ওনারা কষ্ট পাচ্ছেন, হোক কষ্ট। ওদের মন রাখার জন্য কিচ্ছু করো না, কিন্তু ওদের মনটা বোঝো, ওদের ছেলেবেলার গল্প শোনো। ওরা যে মানুষ, ওদের যে তোমার মা বা তোমার বাবার বাইরের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাকে বোঝো। আমার মা যখন বাণী ছিল, মা ছিল না। আমার আব্বা যখন হাসু ছিল, আব্বা ছিল না। তো তোমার পেরেন্ট ছাড়া তাদের যে আইডেন্টিটি, তাদের মনের মধ্যের যে গভীরতা, যেগুলো চিন্তায়, পরিকল্পনায় চাপা পড়ে 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 যে গভীরতা আস্তে আস্তে খুবই সারফেস লেভেলের একটা অস্তিত্বে পরিণত হয়েছে। আমরা মনে করি আমার বাবা মা কিছু বোঝে না। বোঝে না, তার কারণটা হচ্ছে যে তোমার বোঝাটা চাপানো আছে, এবং সেই বোঝা তুমি কখনো ছাড়াতে পারবে না। কিন্তু তুমি একটু গর্ত খুঁড়ে দেখতে পারো যে ভেতরে কি কি আছে, অনেক কিছু চাপা পড়ে আছে। তো আমার মনে হয় যে আমাদের পেরেন্টদের যদি আমরা বুঝি, তাহলে তারা খুশি হয়তো হবে না যতটা খুশি যদি আমরা নিজেরা উন্নতি করতে পারি জীবনে,
সুস্থ থাকি, সেটাতে তারা খুশি হবে। কিন্তু তাদের খুশি করাটাও আমাদের সাধ্যের মধ্যে নেই, কারণ তাদের এক্সপেকটেশন, তাদের যে শিক্ষা, যে পেরেন্টহুড মানে কি, সেটার মধ্যে কোথাও খুশি হওয়া, নিজের ব্যাপারে খুশি হওয়া নেই। কিন্তু এটা তাদের যে মানুষ হিসেবে, একজন মহিলা, একজন ব্যক্তি হিসেবে যে তাদের যে অস্তিত্ব, সেটা তাদের মনে পড়িয়ে দেবে। তারা এক্সিস্ট করে না, জানো তো? তারা বহু কাল আগে এক্সিস্ট করা বন্ধ করে দিয়েছে, কারণ তারা এক্সিস্ট করে বলে তাদের কেউ ভালোবাসে না। তাদের পার্শ্বের, তোমাকে ছাড়া তোমার বাইরের যে আশেপাশের যে জীবন, সেটা এতটাই ঝাপসা যে তারা দেখতেই পায় না। তাদের নিজের তো বললাম যে তারা সারফেস লেভেলেই চলে এসেছে, গভীরতা কারোর কম নেই। এটা ভেবো না যে তুমি খুব ডিপে গিয়ে আলোচনা করতে পারো, তোমার মা বাবা পারে না বা অমুক কেউ পারে না। অনেক কিছু জমে জমে সে গভীরতাটা কমে গিয়েছে। যেমন বালি দিয়ে একটা পুকুর বোঝানো হয়, নদীতে যেমন পলি জমে, সেরকম পলি জমে গিয়েছে। তোমার কাজ, আমার কাজ, ওই পলিগুলোকে খুঁড়ে আসল মানুষটাকে খুঁজে বের করা। তুমি চেনো তোমার মাকে, বাবাকে? চেনো? নিজেকে যতটা চেনো, তোমার প্রেমিককে, তোমার প্রেমিকাকে যতটা চেনো, তোমার বন্ধুকে যতটা চেনো, চেনো তোমার বাবা মাকে? বোঝো? একটু বোঝার চেষ্টা করো। হয়তো তুমি তোমার বাবা আর মায়ের ভালো চাও, হয়তো তুমি চাইছো যে ওই মেডিক্লেমটা হয়ে যাক, হোক না ওটা, তুমি ভালোই চাইছো, কিন্তু তুমি জানো না যে অ্যাকচুয়ালি ওরা কী চায়। একটা কথা বলি, আমি যখন ছোট ছিলাম, আমি ছোট থেকে শুনে আসছি, আব্বা বেসিক্যালি খুব একটা মাইনে পেতেন না, আর রোজগারের অন্য কোনো পন্থাও ছিল না। সরকারি চাকরি করতেন, টাইপিস্ট ছিলেন, কিন্তু হোম লোন ছিল ভালো রকম। আমরা দু ভাই, আমাদের লেখাপড়া, কোনো কিছুর অভাব কোনো দিন কোনো কিছুই বোধ করিনি। আমরা জানতামও না যে একটা কিছু টানাটানির বাজেট বলে একটা ব্যাপার আছে। তো মায়ের না একটা সোনার হার ছিল গলার, একটাই ছিল, সেটা বিক্রি করতে হয়েছিল এই বাড়ির সময়ে। তো আব্বার শখ ছিল যে মাকে একটা গলার হার করে দেবে একদিন। আর একটা শখ ছিল, ছোট থেকে মায়ের খুব দার্জিলিং দেখার শখ। তো আব্বার শখ ছিল যে আমি একদিন, মানে আব্বা নিজেকে বলতো যে আমি একদিন তোর মাকে দার্জিলিং দেখাবো। তো মাও মনে মনে খুশি হয়ে যেত সেই একদিনের কথা ভেবে, আর আব্বাও হয়তো স্বপ্ন দেখতেন। যাকে, তো আজকে আমার প্রচণ্ড ইচ্ছে মাকে নিয়ে দার্জিলিং নিয়ে একবার আব্বার স্বপ্নটা পূরণ করে দেওয়ার, প্রচণ্ড ইচ্ছে। মায়েরও হয়তো ভালোই লাগবে, কিন্তু যে মা, যে বাণী দার্জিলিং যাওয়ার স্বপ্ন দেখত, সেই বাণী আর নেই। আমি যদি নিয়ে যেতে পারি মাকে, মায়ের ভালোই লাগবে, কিন্তু আব্বা নিয়ে যেতে পারলে মায়ের স্বপ্ন পূরণ হতো, সাথে আব্বারও। তাই আমি নিয়ে হয়তো যাবই, চেষ্টা করব, কিন্তু মায়ের আজকের স্বপ্নগুলো কি, সেইটা কি আমি জানি? চেষ্টা করেছি জানার, কিছুটা জেনেছি, তো সেইগুলো কিন্তু আগে, তারপর দার্জিলিং। আমার মনে হতে পারে যে ওইটা করলে মা খুশি হবে, এটা পপুলার কালচার সেটাই দেখায়, তাই না? যে বাবা মাকে একটা শাড়ি কিনে দিলে বা তাদের ছোটোকার ইচ্ছে পূরণ করলে তারা খুশি হয়ে গেল, হতে পারে, হতে পারে। কিন্তু সেই স্বপ্নটা আজও টিকে আছে কিনা সেটা আমাকে বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে আজকের বাণীর। হ্যাঁ, তাই তুমিও একটু চেষ্টা করো, তোমার মাকে, তোমার বাবাকে, তোমার পেরেন্ট যে আছে তোমার, সে তোমার দাদাও হতে পারে, দিদিও হতে পারে, তুমি ছাড়া তাদের যে জীবনটা, সেই জীবনটাকে
একটু চেনার চেষ্টা করো। দ্যাটস দ্য বেস্ট গিফট দ্যাট উই ক্যান গিভ টু আওয়ার পেরেন্টস। এতটাই থাক। হ্যাঁ, যদি তুমি এখনও শুনছো তাহলে তো আই এম ভেরি লাকি অ্যান্ড থ্যাংক ইউ। পারলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, কারণ চ্যানেলের হেল্প হবে, একটু অ্যালগোরিদম আমাদের সাপোর্ট করবে। এছাড়া তুমি যদি আমাকে সাপোর্ট করতে চাও, দের ইজ এ লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য চ্যানেল। আর দের আর আদার লিঙ্কস, প্লিজ একটু নিজের সময় আর একটু খরচা করে ডেসক্রিপশানে গিয়ে সেগুলো দেখো। আর তোমার যদি কিছু কথা বলার আছে, কিছু যদি বলতে চাও, কমেন্টে লিখতে পারো, আমাকে মেল করতে পারো। ইমেল আইডিটাও নিচে দেওয়া আছে, তাও বলে দিচ্ছি। ইট ইজ এনামুল খান অ্যাট নো এনামুল খান অফিসিয়াল @gmail.com। ওকে, আবার কালকে আশা করছি নতুন কোনো একটা কথা নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত তুমি খেয়াল রেখো নিজের।